हेलो माय डियर यूट्यूब एंड फेसबुक फैमिली वेलकम बैक टू माय चैनल। तो जंगले आमी की करछि एका एका केन घुरे बेड़ाচ্ছি সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই দেখো মা সকাল সকাল বানিয়ে ফেলেছে চিকেন কষা। শীতকালে আমাদের প্রতি বছরই বড়ি দেওয়া হয়। তো দিদা আজকে সকালে বড়ি দিয়েছিল, সেগুলোই ছাদে সারা দিন ধরে পাহারা দিচ্ছে। তারপর আমাদের ফুল গাছগুলো দেখো, খুব একটা বেশি ফুল গাছ এবারে লাগানো হয়নি, অল্পই হয়েছে। আমার বাড়ির থেকে মামার বাড়িটা একদমই কাছে, তো ওখানেই যাচ্ছিলাম। ওখানে একটা পিকনিক টাইপের হচ্ছিল, প্রতি বছরই হয়। ঠিক পিকনিকও বলা যাবে না এটাকে, প্রতিবারই এখানে একটা পুজো হয়। ওই পুজো উপলক্ষেই এখানে চারিপাশে খাওয়া দাওয়া হয়, মানে সারা গ্রামের লোক এই মাঠটায় এসে খাওয়া দাওয়া করে। তো এত সুন্দর জায়গা দেখে আমি একটু ভিডিও করছিলাম। ওই যে ব্লগাররা একটু সুন্দর জায়গা পেলেই ভিডিও করে নেয় টুক করে, তো সেই আর কি। পাশেই আবার সর্ষে ক্ষেত ছিল, সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে আবার একটু পোজ দিচ্ছিলাম। তারপর খেতে বসে পড়লাম। দিয়েছিল হচ্ছে খিচুড়ি, প্রসাদ যা দেয়। যারা গ্রামে থাকে তারা কিন্তু বুঝবে যে গ্রামে এই অনুষ্ঠানগুলো কিন্তু হতেই থাকে। আর কলা পাতায় ভাত বা যে কোনো জিনিস খেতে আমার খুবই ভালো লাগে। তো আমরা প্রত্যেকবারই এখানে আসি যখনই আমাদের এখানে আসতে বলে এই অনুষ্ঠানের জন্য। তোমরা ভাবছো যে কি পুজো হচ্ছে, সেটাও তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। খিচুড়িটা এত গরম ছিল যে বসেই ছিলাম অনেকক্ষণ, খেতেই পারছিলাম না। তারপরে দিয়েছিল হচ্ছে আলু ভাজা আর একটা তরকারি। তারপরে দিল চাটনি পাঁপড়। আর বাবা দেখো কিভাবে খেতে বসেছে, এখানে নিচে বসতে পারে না। তারপরে দিল হচ্ছে দুটো করে মিষ্টি। মেনলি এখানে রাধা কৃষ্ণের পুজো হয়, মানে কীর্তন হয়। তো যাচ্ছি এখন খেয়ে দিয়ে আমাদের ওই জমিটায়, পাশেই আমাদের একটা নিজস্ব জমি আছে। তো জমিতে কি কি গাছ হয়েছে দেখাবো তোমাদের। এই দেখো লঙ্কা গাছ হয়েছে, তারপরে কলা কাঁদি হয়েছে অনেকগুলো। তারপর বাড়িতে ফেরার সময় একটু চিকেন ললিপপ নিয়ে এসেছিলাম। তো রিসেন্টলি সৌরভ গেছিল দার্জিলিং, আমার জন্য এই ছোট্ট মনেস্ট্রিটা এনেছে আর একটা চায়ের প্যাকেটও এনেছে।